সুপ্রিম কোর্ট এবং রাজ্য হাইকোর্টের রায় অনুসারে জুট মিলে কর্মরতদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সেখানে কিন্তু এবার এমডিকে গণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে বিষয়গুলো তুলে ধরেন ধনমণি সিং সহ অন্যান্যরা। ত্রিপুরা জুট মিল এমডিকে গণ নোটিশ দেওয়া হবে আগামী 29 জুন এবং ত্রিপুরা জুট মিল শ্রমিক ইউনিয়নের তরফে এই কর্মসূচি সেখানে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা দিয়েছেন আজ কিছুক্ষণ আগে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে। মূলত তারা এই বিষয়ে কথা বলেন। ধনমণি সিং সহ অন্যান্যরা এই বিষয়গুলো জানিয়ে বলেছেন যে গত বেশ কয়েক বছর ধরে তারা আইনি লড়াই করছেন এবং আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট বা ত্রিপুরা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়ে এসছে তারপর সেই রায় কার্যকর করা হচ্ছে না। কার্যত তারা তাদের যে অধিকার পাওয়ার জন্য তারা বা অধিকার আদায়ের জন্য যে লড়াই করেছেন, আইনি লড়াই করেছেন, সেদিক থেকে তাদের পক্ষে রায় দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই রায় কার্যকর করা হয় না বা রায় মেনে তাদের অধিকার মোতাবেক যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে বা বেতন ভাতা সহ যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেইগুলো দেওয়া হচ্ছে না বলে তারা এবার কিন্তু আইনি নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমডিকে এবং আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছেন এবং 29 জুন সেই কর্মসূচির কথা আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই ইউনিয়ন সম্প্রতি এক বৈঠক করেছে, সেই বৈঠক থেকে সাংগঠনিক বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী 29 জুনের কর্মসূচি এবং সেই 29 জুনের কর্মসূচি সম্পর্কে ধনমণি সিং সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আমরা শুনি সাংবাদিক সম্মেলনে কি বলছেন। আমরা চটকলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের টাকাটা গত 4 সেপ্টেম্বর থেকে 2023 থেকে 4 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু তারা এখনো পর্যন্ত এটা মিটিয়ে দিতে পারেনি। ওনারা বলার চেষ্টা করছেন যে সরকার পক্ষ নাকি টাকা দিচ্ছেন না। আমরা সেখানে জানতে পারলাম সরকার নীতিগতভাবে এটা স্বীকার করে নিয়েছেন এবং প্রায় 20 কোটি টাকার মতো একটা অংশ টাকা দিয়ে দিয়েছেন। এই টাকাটা জুট মিলের কর্তৃপক্ষ কোনো রকমের নিয়ম শৃঙ্খলাবিহীন কিছু কিছু শ্রমিককে পাইয়ে দিয়েছেন, তাও আংশিক। একটা মানুষের টাকা দিতে গেলে যে নিয়ম পদ্ধতি আছে এগুলি অনুসরণ করা হয় নাই। দীর্ঘদিন ধরে আমরা এই কথাগুলি বলছি, কিন্তু সরকার পক্ষ সেখানে এটা লুকোচুরি করার চেষ্টা করছে। যাদেরকে টাকা দিয়েছেন তাদের পে স্লিপ, তাদের আইপিএস বা নোটিশ বোর্ডে বা একটা পাবলিকেশন করা, এগুলি তারা করেননি। না করে তারা গোপনে ব্যাংকে গিয়ে কতিপয় শ্রমিকের আংশিক টাকা দিয়ে দিয়েছেন। যিনি টাকা পেয়েছেন সে বলতে পারেন না যে কিসের টাকা, কে দিল, কাহারা দিল, কি জন্য দিল, এগুলি কিছুই বলতে পারছেন না। ফলে সমস্ত শ্রমিকদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং খুবও দুঃখিত হয়েছে। আমরা এটা জেনে আমরা গত 21 মে রাজ্যের শিল্প দপ্তরের শিল্প অধিকর্তার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়। শিল্প অধিকর্তার কাছে যে ডেপুটেশনে যে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, সেই মেমোরেন্ডামে আমরা সব কিছু বলেছি এবং আমরা বললাম যে টাকাটা এভাবে চুরি করে দেওয়ার কি অর্থ আছে। এটা সরকারি টাকা, এটা গোপনে প্রদান করার তো কোনো মানে নাই। আমাদের পে স্লিপ কোথায়, আমাদের আইপিএস কোথায়, এই সমস্ত কথা আমরা বললাম। তারপরে এটা মানুষ জানার জন্য একটা নোটিফিকেশন দরকার, যে টাকাটা পাবে, যে পাবে তাকে দেখে তো টাকা দেওয়া দরকার। তাদেরকে কিছুই না বলে ব্যাংকের মাধ্যমে কিছু টাকা না ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিসের টাকা বলা যাচ্ছে না, বলতে পারছে না। যিনি পেয়েছেন তিনিও বলতে পারছেন না। উনি আমাদের এই কথাগুলি শোনার পরে মন দিয়ে শুনেছেন এবং উনি আমাদের যৌক্তিকতাটা স্বীকার করেন। স্বীকার করার পর আমাদের যে মেমোরেন্ডাম এইটা সহ
এই যে অনিয়ম, সে অনিয়মগুলির কারণগুলি দিয়ে উনি জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টরকে একটা চিঠি দিয়েছেন যে শ্রমিক কর্মচারীরা যৌথ কমিটি মিলে তারা আমার কাছে ডেপুটেশন দিল, এই কথাগুলি বলেছেন, আমি মেমোরেন্ডামটাও দিলাম, এর জবাবটা এমডি তুমি তাড়াতাড়ি আমার কাছে দাও। এই ধরনের একটা চিঠি দিয়ে এমডিকে জিজ্ঞাসা করা হয়েছে যে এইভাবে কেন পেমেন্ট হলো, এইভাবে কেন হচ্ছে 104 টাকা, এবং এর একটা কপিও আমাদের কাছে দেওয়া হয়েছে। এই বিষয়ে যখন আমরা আলোচনা করি তখন শিল্প দপ্তরের যে অধিকর্তা তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আমি তো ফাইলটা লিখেছিলাম টাকার জন্য গভর্নমেন্টের কাছে, একটা অংশের টাকা দিয়েছে, বাকি টাকা চেয়ে আমি গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছি। গভর্নমেন্ট নাকি ফাইলে বলে দিয়েছেন যে জুট মিলের সম্পত্তি বেচে, জায়গা সম্পত্তি বেচে টাকা দেওয়ার কথা বলে দিয়েছেন, এবং তৎসঙ্গে উনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন সাহায্য দেওয়ার জন্য। বলছেন যে শিল্প অর্থমন্ত্রী অথবা অর্থ সচিবের কাছে আপনি একটু সহযোগিতা করেন আমাদেরকে, আমরা তো লিখেছি, আপনারা একটু বলুন যে টাকাটার জন্য দিয়ে দেন, তাহলে পরে আমরা টাকাটার জন্য অচিরেই দিতে পারি। এই মোতাবেকে আমরা অর্থমন্ত্রী রাজ্যের মাননীয় প্রণজিৎ শাহ মহোদয়ের কাছে এবং অর্থ সচিব ওনার কাছে আমরা 2টা চিঠি দিয়েছি ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে তার রেসপন্স আমরা পাইনি। তবে আমরা আবার ওনাকে রিকোয়েস্ট করার চেষ্টা করব। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গত পরশুদিন অর্থাৎ 23শে জুন আমরা ডুকলি মিলনায়তনে সহস্রাধিক শ্রমিক কর্মচারীকে নিয়ে আমরা একটা সাধারণ সভা করেছি। সেই সাধারণ সভা থেকে আমরা 5টা প্রস্তাব দিয়েছি। সেই 5টা প্রস্তাবের মধ্যে আছে, প্রথমত আমরা বলেছি আইন আদালত অমান্যতা, গোপনে পেমেন্ট, শ্রমজীবীদের মধ্যে বিভাজনের চক্রান্ত, ছলচাতুরি, লুকোচুরি ইত্যাদি প্রতিহত করা এবং অনতিবিলম্বে সমুদয় প্রাপ্য সমেত পে স্লিপ আইপিএস আদায়ের উদ্দেশ্যে প্রত্যেকে এবং একযোগে আমরা আগামী 29শে জুন 2024 ত্রিপুরা জুট মিল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট বরাবরে গণনোটিশ পেশ করব, এবং এই গণনোটিশটা আমরা প্রত্যেককে দিয়েছি। ওই দিন আমাদের সাধারণ সভার মধ্যে প্রত্যেককে আমরা গণনোটিশের কপি ধরিয়ে দিয়েছি। তারা আগামী 29 তারিখ সবাই একসঙ্গে লাইন ধরে শৃঙ্খলাবদ্ধভাবে তারা এই যে টাকাটা এত দেরি হলো কেন, এবং লুকোচুরি করা হচ্ছে কেন, ছল চাতুরি করা হচ্ছে কেন, গভর্নমেন্টের টাকা না জানিয়ে কেন দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ জানিয়ে আমরা গণনোটিশ আমরা এমডির সচিবকে প্রদান করব। প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলন, এবং তাতে তিনি কিন্তু তার মতন করে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন কিংবা তার ব্যাখ্যা যে দপ্তর যে টাকা দিয়েছে সরকারের ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে, সে টাকার সদ্ব্যবহার হয়েছে কিনা তিনি কিন্তু তার মতন করে সন্দেহ প্রকাশ করে বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারণ তিনি অভিযোগ করেছেন সে টাকা আংশিক দেওয়া হয়েছে, পুরো টাকা দেওয়া হয়নি, এবং সব শ্রমিককে সে টাকা দেওয়া হয়নি। যাদেরকে দেওয়া হয়েছে তারাও জানেন না যে টাকা কোত্থেকে এলো। তাহলে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট যে রায় দিয়েছে, রায়ের প্রেক্ষিতে যদি টাকাই দেওয়া হয় সত্যি সত্যি, তাহলে কেন উল্লেখ করা হলো না? এই বক্তব্য উপস্থাপন করে বা এই প্রশ্ন উত্থাপন করে দনমনি সিং আরো বলেন যে এই সময়ের মধ্যে তারা এই বিষয়গুলো নিয়ে আগামী 29 জুন এমডিকে আইনি নোটিশ দেওয়া হবে। এই মর্মে গত 23 জুনের বৈঠক হলো, সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5টি বিষয়কে তারা উত্থাপন করেছেন, তার নিরিখে কিন্তু তারা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, এবং 29 জুনের কর্মসূচি সুশৃঙ্খলভাবে সেখানে সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু তারা বিস্তৃত সিদ্ধান্ত বৈঠকে নিয়েছেন, আজ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন। আমরা সাংবাদিক সম্মেলনে আরো কি বলছেন তার অংশ বিশেষ শুনি। যে লুকোচুরি হয়েছে বা গোপনীয়তা হয়েছে এটা প্রকাশ্যে আনার জন্য আমরা বলেছি যে এই বিশ্বাসযোগ্যতার প্রশ্নে একটা শ্বেতপত্র জারি করা,
যেন সাধারণ শ্রমিক কর্মচারী, সাধারণ মানুষ যেন জানতে পারে যে জুট মিলের শ্রমিক কর্মচারীদের জন্য এই টাকাটা এসেছে, এই টাকাটা আমরা বিলি করছি, এইভাবে বিলি করেছি, এটা বলার জন্য আমরা বলেছি যে একটা শ্বেতপত্র জারি করার জন্য। তৃতীয়ত যেটা আমরা ঠিক করেছি, আদালতের নির্দেশ মোতাবেক পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী অথবা অর্থ সচিব বরাবরে আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনাপূর্বক এটা গণ ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটা তারিখ আমরা ঠিক করে নিই, কারণ আমরা ডেপুটেশনের জন্য সময় চেয়েছি। যদি অর্থ সচিব বা অর্থমন্ত্রী যদি আমাদেরকে সময় দেন তাহলে আমরা আলোচনা করব, আর যদি না দেন, উনি যদি সম্মত না হন, তাহলে আমরা সকলকে নিয়েই আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে ওনাকে আমরা বলতে চাইব যে আমাদের টাকাটা সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে যেন দেওয়া হয়, তার জন্য আমরা সেটা বলবো। তারপরে আমরা চতুর্থ যেটা নিয়েছি, আমাদের জুট মিলে যারা বসবাস করেন তাদের ঘরবাড়ি নেই, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার কথাটাও আমরা এখানে রেখেছি এবং তারা চেষ্টা করছেন যে আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য। অথচ আমাদের যে লেনদেন, এই যে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় মেনে যে টাকাটা দেওয়ার কথা, এটা না দিয়ে আমাদেরকে সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি, মামলাও করেছি। এখন সরকার পক্ষকে প্রতিদিন 500 টাকা করে ফাইন দিতে হয় তাদের ভুলের কারণে। আমাদেরকে অন্যায়ভাবে নোটিশ করেছিল, সেটাও আমরা প্রতিহত করেছি। শ্রমিকরা বহাল তবিতে আমরা আমাদের কোয়ার্টারগুলিতে আছি এবং আমরা বলেছি যাদের বাড়িঘর নেই, ভিটে মাটি নেই, তাদের জন্য যেন সরকার পক্ষ এবং জুট মিল ম্যানেজমেন্ট তাদের পুনর্বাসনের জন্য একটা যেন ব্যবস্থা করে দেন, এই জন্য আমরা সেখানে সেই প্রস্তাবটা রেখেছি। পঞ্চমত, আমাদের ইউনিয়নের জন্য আমরা একটা তহবিল করার জন্য সেখানে একটা আমরা প্রস্তাব রেখেছি। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা গত সাধারণ সভাতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখানে উল্লেখযোগ্য, সেই সাধারণ সভায় আমাদের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আইনজ্ঞ বরিষ্ঠ আইনজীবী তথা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক মাননীয় পুরুষোত্তম রায় মহোদয়। তিনি বলেছেন, উনি আমাদের এই আইনের এই মামলারও আইনি একজন উকিল আমাদের, উনি পরিষ্কারভাবে ওই দিন সেদিন বলেছেন যে শ্রমিকদের টাকা, শ্রমিকদের মজুরি, শ্রমিকদের প্রাপ্য ন্যায্য অধিকার, এটা নিয়ে যে সরকার যে লুকোচুরি করছেন, ছলচাতুরি করছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, সংগ্রাম করার জন্য উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং সাথে সাথে সরকার পক্ষকে হুঁশিয়ার করে দিয়েছেন যে আইনকে ফাঁকি দিয়ে কেউ চলতে পারে না, আইনকে মেনেই সবাই চলতে হয়। তো এটা সরকার পক্ষ, এটা সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় মানছেন না, সময় মতো টাকা দিচ্ছেন না, যারা টাকা পাবে তাদের সঙ্গে কথা বলবে না, এটা গর্হিত অপরাধ। সুতরাং উনি বলেছেন যে আপনাদেরকে মাঠে নামতে হবে, মাঠে নেমে আপনাদের দাবিটা আদায় করার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং আপনারা মাঠে নামুন, আপনাদের কাজ সফল হবে। আইন আপনাদের পক্ষে, আইন আপনার আমলে এসেছে, সুতরাং আপনারা এই কাজটা করুন। পুরুষোত্তম রায় বর্মন তার দীর্ঘ ভাষণে এই যে অব্যবস্থা বা রাজ্য সরকারের যে ভূমিকা এবং চটকরের যে ম্যানেজমেন্টের যে ভূমিকা, তার তীব্র সমালোচনা করেন। তা আমরা কৃতজ্ঞ, উনি আমাদের সবাই দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন বা ওনার পরামর্শটা আমাদেরকে দিয়েছেন, আমরা ওনার কাছে চিরপ্রতিজ্ঞ থাকবো। আগামী দিনে আমরা এই সমস্ত লড়াইয়ে জুট মিল কর্তৃপক্ষ যদি এভাবে যদি চলতে থাকে, আমরা নিশ্চয় বসে থাকবো না, আমরা আমাদের প্রয়োজনীয় আন্দোলন প্রতিনিয়ত করবো। তবে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে যেহেতু তারা সময় মতো আমাদেরকে টাকাটা দিতে পারলো না, এই জন্য আমরা আগামী 29 তারিখ 11টায় আমরা জমায়েত হব এবং আমরা সুশৃঙ্খলভাবে লাইন ধরে আমরা গণ নোটিশ প্রদান করব। আপনারা শুনলেন কর্মসূচি এবং ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের তরফে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 29 জনের কর্মসূচিকে সর্বাত্মক সফল করার উদ্যোগ নেওয়া হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।